গরুর কালাভুনা খেতে কে না পছন্দ করেন। অনেক সময় হোটেলে তো স্পেশাল আইটেম হিসেবেই থাকে এই কালাভুনা। কিন্তু কেউ যদি এসে বলে আপনি যে কালাভুনাটি খাচ্ছেন তা গরুর মাংসের নয় ঘোড়ার মাংসের, তাহলে কি বিশ্বাস করবেন? আসলে ঘোড়ার মাংস দেখতে ও স্বাদে অনেকটা গরুর মাংসেরই মতো, তবে চর্বিবিহীন ও তুলনামূলক শক্ত। অতিরিক্ত মশলা দিয়ে কালাভুনা রান্না করলে এটি গরুর না ঘোড়ার তা বোঝা যায় না, এবং আসল স্বাদ বা পার্থক্যও সহজে বুঝতে পারবেন না। গত 23 আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় যাওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় 950 কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুলিশ জানায় মাংসগুলো সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে ঢাকার যাত্রাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে উদ্ধার করা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেলে সরবরাহের উদ্দেশ্যেই নেওয়া হচ্ছিল। এছাড়া ঘোড়ার মাংস সরবরাহ করা হচ্ছে আশুলিয়া, গাজীপুর ও উত্তরার বিভিন্ন হোটেলে। তৈরি হচ্ছে তা দিয়ে সুস্বাদু বিরিয়ানি, কাবাব বা কালাভুনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির সময় ধরা পড়ে বিক্রেতা। এ সময় জীবিত 11টি ও জবাই করা 9টি ঘোড়া উদ্ধার করা হয়। রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে গরুর কালাভুনা ও ভাজা মাংসের বেশ সুনাম রয়েছে। কিন্তু এই সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়া 18 সেকেন্ডের একটি ভিডিওতে এই হোটেলে মানুষের ভিড় এবং কর্মীদের মাংস রান্না করার দৃশ্য দেখা যায়। ভিডিওটির সঙ্গে দেয়া লেখায় দাবি করা হয় হোটেলটিতে গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এমনকি জামালপুর থেকে গভীর রাতে ঘোড়ার মাংস এনে গরুর মাংসের সঙ্গে মেশানোর অভিযোগও করা হয়। এমন অভিযোগের পর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা হোটেলটি পরিদর্শন করে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করেছেন। দোকানটির পক্ষ থেকে অবশ্য চ্যালেঞ্জ করে বলা হয় ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করার প্রমাণ কেউ দিতে পারলে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে এবং দোকানটিও একেবারেই বন্ধ করে দেয়া হবে। শুধু এই হোটেলই নয়, সন্দেহের তালিকায় রয়েছে এমন আরো অনেক প্রতিষ্ঠান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে অসুস্থ বা বয়স্ক ঘোড়া কম দামে কিনে জবাই করে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। কম দামে কালাভুনা বা কাবাব বিক্রিকারী কিছু অসাধু প্রতিষ্ঠান এই ধরনের মাংস ব্যবহার করছে বলে মনে করছেন অনেকেই। এসব দেখে রেস্টুরেন্টে কালাভুনা খেতে গেলে মনে আসতেই পারে একে আমি গরুর কালাভুনা খাচ্ছি নাকি ঘোড়ার। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।